আখি একই সঙ্গে দেবা আর গৌরবের সাথে লাইন রাখছে মামা। গোড়ার মুখে একথা শুনে তাকে ঠাস করে একটা চড় মারে পিয়ারকে। এদিকে পুষ্পমাসিকে হাসপাতালে নিয়ে যায় ঝিলিক। মায়ের কিছু হয়ে গেলে সে কিছুতেই সহ্য করতে পারবে না, মাই যে তার কাছে সব। এদিকে নিজের কাজে আবারও ব্যর্থ হওয়ার জন্য পিয়ারকের কাছে পিটুনি খায় গোড়া। একটা কাজও আজ অব্দি ঠিকঠাক করতে পারলো না। ওর ওপর ভরসা করাই ভুল হয়েছে। এমন আগুন আগুন করে লাফালো যে ঠিকভাবে আগুনই ধরল না। বাকওয়াস ছেলে একটা, শুধু মুখে বড় বড় কথা কিন্তু কাজে কর্মে লবডঙ্কা। তখন গোড়া বলে ওই আখি তো সব কিছু খিচুড়ি পাকিয়ে দিল। একদিকে গৌরবকেও হাতে রাখছে, আবার আরেকদিকে দেবার পেছনেও ধুনু দিচ্ছে। গোড়ার কথা শুনে তাকে ঠাস করে চড় মারে পিয়ারকে। পিয়ারকে বলে গৌরব কিছুতেই ওই ভিকেরি মেয়ের সাথে প্রেম করতে পারে না। তখন গোড়া বলে বিশ্বাস না হলে মামা আপনি নিজেই খোঁজ নিয়ে দেখুন। গোড়া পিয়ারকে বলে গৌরব আর আখি কাউকেই এখন বাড়িতে পাওয়া যাবে না মামা। এ কথা শোনা মাত্রই পিয়ারকে গৌরব আর আখিকে দেখতে চায়। এদিকে গৌরব আখিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলে আখি মা কালীর কাছে প্রার্থনা করে যেন পুষ্পমাসি কিছু না হয়, ঝিলিক তাহলে মরেই যাবে আর বস্তির সকলেও যেন খুব ভালো থাকে। সেই সময় পিয়ারকে এসে দেখে গৌরব আর আখি বাড়িতেই আছে। গোড়া শুধু তাকে মিথ্যে মিথ্যে কথা বলেছে। এমন সময় মিস্টার লাহিড়ী তাকে ফোন করে বলে অনিমেষ রায় জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে আর তাকে অনিমেষ রায়ের সম্পত্তি আর দেখাশোনা করতে হবে না। আর এখন থেকে আখির কাস্টডিও পিয়ারকের কাছ থেকে অনিমেষকে ফিরিয়ে দেওয়া হবে। একথা শুনেই পিয়ারকের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার এতদিনের সাজানো রাজত্ব সব এক লহমাস ভেঙে চুরমার হয়ে যাবে। না না, এটা কিছুতেই হতে পারে না। যা করার তাকে আজকের মধ্যেই করতে হবে। এরপর সে আখিকে বলে এই দীপাবলিতে পিয়ারকের তরফ থেকে আখির জন্য একটা সারপ্রাইজ আছে। কালীপদর সঙ্গে আখির বিয়ে হতে চলেছে। একথা শুনে আখি আঁতকে ওঠে এবং সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরে চলে যায়। এই ছিল তার কপালে। সে যে স্বপ্ন দেখতো তাদের একটা ছোট্ট বাড়ি হবে, সেখানে সে মা বাবার সঙ্গে থাকবে। ঝিলিক যে তাকে একটা নতুন জীবন দান করেছিল, তাকে মা বাবার ভালোবাসা দিয়েছিল, দেবার মতো একটা সঙ্গী দিয়েছিল, তাহলে কি সেসব মাত্র দুদিনের জন্য? তার কি এই স্বপ্ন কি আর কোনোদিনও পূরণ হবে না? এই বলে তার পুতুলগুলো জড়িয়ে ধরে কাঁদতে থাকে আখি। এদিকে পুষ্পমাসির কাছে বসে তার হাতটা ধরে কাঁদতে থাকে ঝিলিক। এই পৃথিবীতে মা বাবা ছাড়া আপন বলতে তো আর কেউ নেই ঝিলিকের। মায়ের কিছু হয়ে গেলে সে মরেই যাবে। তো বন্ধুরা, দুই শালিক সিরিয়ালের দৈনিক এপিসোড সংক্রান্ত আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।